আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ময়মনসিংহ সদর এলাকার আমার প্রাণপ্রিয় ভোটার ভাই ও বোনেরা এবং সাধারণ সচেতন জনগণ, প্রথমে আল্লাহ পাকের কাছে শুকরানা আদায় করি যে অনেক বছর পর আমাদের আদর্শিক মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তার পরিকল্পনায় ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির মাধ্যমে আজকের এই পরিস্থিতি। আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার আহ্বানে সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সচেতন ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে হাসিনা পতনের এক দফার আন্দোলন শুরু হয়। পরবর্তীতে বহু শহীদের আত্মার বিনিময়ে, বহু ভাইয়ের যোদ্ধাদের অঙ্গহানি, বিভিন্ন অনেক পরিবারের অভিভাবক শূন্য গুমের, আমি বলবো ত্যাগে আজকের এই পরিবেশ। গণতান্ত্রিক প্রক্রিয়া অক্ষুণ্ণ রাখার প্রশ্নে, গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে ময়মনসিংহ সচেতন জনগণ, আমি দৃঢ়চিত্তে বলতে চাই, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণের মাধ্যমে আজকের এই আমাদের জয়লাভ। আমি মনে করি এই জয়লাভ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে গড়া সংগঠন, আপুসির নেত্রী, বাংলাদেশের সবচেয়ে কৃতিত্বপূর্ণ ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার অবদান। আমরা ওনাদের স্মরণ করব চিরদিন, যতদিন এই বাংলাদেশ থাকে। আমার এই এলাকার মানুষজন আমাদের সে আবেদনকে তারা গ্রহণ করেছে। আমরা দেখেছি সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে এই ভোটের লাইনে দাঁড়িয়ে তাদের প্রত্যক্ষ ভোট প্রদান করে আজকে সেই পরাজিত সৈনিক, স্বাধীনতা বিরোধী, এদেশের 2.5 লক্ষ মা বোনের ইজ্জত হরণকারী সেই জামাত শিবির রাজাকারকে পরাজিত করেছে। আমি মনে করি সেটা স্বাধীন চেতা মানুষেরই সেই তাদের দৃঢ়তা। চেষ্টা করব সকল শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জনাব তারেক রহমানকে সহযোগিতা করতে এবং এই বিভাগীয় অনুন্নত শহর সহ সেই কোতোয়ালির 11টি ইউনিয়নের সকল গণমানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আমি কাজ করব। পাশাপাশি বেকার সমস্যার সমাধান, নারী সমাজের উন্নয়ন, সেই আমাদের আদর্শিক মা বেগম খালেদা জিয়ার সে বিনা বেতনে ছাত্রীদের লেখাপড়া থেকে শুরু করে 19 দফা কর্মসূচির, বিশেষ করে খাল কাটা কর্মসূচি আবারও চালু করে মানুষকে ঐক্যবদ্ধ করে গণমানুষকে সাথে নিয়ে আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাই। আমি আবারও আন্তরিকভাবে আমার প্রাণপ্রিয় ময়মনসিংহ সদর 4-এর সকল জনগণকে, সকল মানুষজনকে আমি সেবা দিতে চাই। আপনারা এলাকার মানুষজন সকলে সহযোগিতা করবেন। আমি আশা রাখি যে আগামী দিনের পরিকল্পনাবিদ জনাব তারেক রহমান সরকার গঠন করবে, তার কাছ থেকে আলাপ আলোচনা, তার সাথে দাবি দাবা উপস্থাপন করে এলাকার উন্নয়নে সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। দেখা হবে, কথা হবে ভালো যে কোনো কাজে, এই আশাবাদ ব্যক্ত করে আমার এই সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।